আজ আমরা ক্লাস 10 আইসিএসসির একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে সিঁড়ি। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের কবি পরিচিতি আমরা যদি বলতে চাই, বাংলা সাহিত্যের কবি সুকান্ত ভট্টাচার্য একটি অতি পরিচিত নাম। কবির জন্ম কলকাতার কালীঘাট মহিম হালদার স্ট্রিটে। মামার বাড়িতে 1926 খ্রিস্টাব্দে 25শে আগস্ট জন্ম হয় তার এবং মৃত্যু 1947 খ্রিস্টাব্দে 13ই মে। মাত্র 21 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। কবি মাত্র সামান্য কয়েক বছরের মধ্যে আশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে বিশেষ খ্যাতি অর্জন করেন। তার রচিত কাব্যগ্রন্থগুলি হল ছাড়পত্র, ঘুম নেই ও পূর্বাভাস। সুকান্ত ভট্টাচার্য নিপীড়িত মানুষের কবি। সিঁড়ি কবিতার মধ্যে দিয়ে তিনি আত্মকথনের সমাজের নিপীড়িত মানুষের প্রতিবাদকে তুলে ধরেছেন। সিঁড়ি কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। কবিতা সিঁড়ির রূপকে তিনি সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা বলেছেন। আর যারা সিঁড়ি মারিয়ে যান তাদের মাধ্যমে ধনী এবং শোষক শ্রেণীকেই তিনি তুলে ধরেছেন। প্রতিদিন সিঁড়িতে পা দিয়ে তাকে মারিয়ে মানুষ অনেক উপরে উঠে যায়, তারপর তারা আর ফিরেও তাকায় না। পথচারীর পায়ের ধুলোয় ধূসরিত হয় সিঁড়ির বুক, তাদের পায়ের আঘাত প্রতিদিন ক্ষতবিক্ষত হয় সিঁড়ির শরীর। ঠিক এইভাবেই ধনী শ্রেণীর দ্বারা শোষণ বা শোষক শ্রেণী দরিদ্র শ্রমিক শ্রেণীর উপর ভয় দিয়ে ক্রমাগত সমাজের উপর তলায় উঠে যাচ্ছে। তার মানে এখানে বলতে চাইছে ধনীরা ঠিক এইরকম ভাবেই মানে শোষণ করছে গরিবদের উপর এবং ক্রমাগত তারা সমাজে উপরের তলায় উঠে যাচ্ছে। অথচ যাদের ভর করে তারা উপরে উঠছে তাদের দিকে একবারও তারা ফিরেও তাকাচ্ছে না। মালিক শ্রেণীর নিত্য নতুন শোষণ অত্যাচার প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে শ্রমিক শ্রেণী, ক্ষতবিক্ষত হচ্ছে তাদের দেহ মন। অথচ সমাজের এই তথাকথিত উঁচু তলার মানুষের দল নিজেরাও জানে না যে তারা কতটা অত্যাচার করে। তাই নিজেদের করা অত্যাচারের প্রমাণ লোপ করতে তারা সিঁড়ির উপর কার্পেট বিছিয়ে দেয়, প্রাণপণে চেষ্টা করে সিঁড়ির ক্ষতবিক্ষত শরীরকে ঢেকে রাখতে। আর এ ব্যাপারেই তারা পৃথিবীর মানুষের কাছে নিজেদের গর্ব, অত্যাচারী, অহংকারী পদধ্বনিকে চেপে রাখতে চায়। সমাজের শোষক শ্রেণী তাদের অর্থ কৌলীন্য জোরে এবং লোকবলের দ্বারা ভয় দেখিয়ে তাদের করা অন্যায়গুলোকে মুছে ফেলতে চায়, যাতে ফের পৃথিবীর মানুষের কাছে তাদের ভালো মানুষের মুখোশটা খুলে না পড়ে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যারা এক শ্রেণীর মানুষ আছে, গরিব মানুষ, তাদেরকে প্রচন্ড পরিশ্রম করানো হয়, তাদেরকে শোষণ করিয়ে কাজ করবে। তুমি একটা এক্সাম্পল দেখো, যারা এই যে সুইগি এসব করে, ফ্লিপকার্ট বা ব্লিঙ্কিট, এদের কি 10 মিনিটে পৌঁছাতে হয়। এই যে 10 মিনিটে পৌঁছে দিতে গিয়ে অনেক সময় প্রাণ যায়, কিন্তু আসলে প্রফিটটা কার হচ্ছে? প্রফিটটা হচ্ছে কিন্তু মালিকের। এটাই এখানে বোঝাতে চাইছে। তবুও সিঁড়ি অর্থাৎ সমাজের নিচু তলার মানুষেরা আশাবাদী, মানে এই সমস্ত গরিব মানুষরা তবুও আশাবাদী থাকে কি কোনোদিন হয়তো এটা সুরাহা হবে। কারণ তারা আশা করে চিরকাল তাদের একই রকম ভাবে দুঃখ, কষ্ট বা বঞ্চনার শিকার হতে হবে না। সত্যিকারের ব্যাপারটা একদিন মানুষ জানতে পারবে, পৃথিবীর মানুষ জানতে পারবে, তখন পতন ঘটবে সেই অত্যাচারী শাসকের। নিপীড়িত মানুষের যন্ত্রণার ছবিও একদিন প্রকাশিত হবে। আর শাসক হুমায়ুনের কথা স্মরণ করিয়ে দিয়ে কবি বলেন, এই তথাকথিত অত্যাচারী শাসকের সাবধান করে দিয়েছেন। এখানে হুমায়ুনের কথাটা কেন মেনশন করা হলো? কারণ হুমায়ুন এই সিঁড়ি তৈরি করেছে, এই সিঁড়ি থেকে পড়েই কিন্তু হুমায়ুন একদিন মারা যান। তো ব্যাপারটা বুঝতে হবে যে যাদের পিঠে ভর করে এই ধনী শ্রেণীর মানুষ অহংকার করছে, তারা যদি কোনো কারণে পিঠ সরিয়ে দেয় তাহলে কিন্তু তাদের মৃত্যু অনিবার্য। তুমি যদি এটা পলিটিক্যাল দিক দিয়ে দেখো, যে সাধারণ জনগণের ভোটেই মানুষ কিন্তু এই বড় বড় মন্ত্রীরা জিতে বড় হচ্ছে,
কিন্তু মানুষ যদি সেই পিঠ সরিয়ে দেয় তাহলে কিন্তু তারা পদদলিত হবে, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। তারা অন্ধ হয়ে যায়। যখন অনেক পয়সা হয়, অনেক বড় গাড়িতে চড়ে, প্রহরীরা গার্ড দেয়, তখন তারা জেনারেল মানুষের কথা ভাবে না। কিন্তু এইটাও সত্য, একদিন না একদিন মানুষের সচেতনতা বাড়বে, মানুষ বুঝতে শিখবে, সেদিন কিন্তু ওদের পিঠটা সরিয়ে দেবে এবং তখন কিন্তু সেই পজিশন আর থাকবে না। এটাই কবি এখানে মেসেজের দ্বারা বার্তা দিয়েছেন সিঁড়ি কবিতায়। এখানে সিঁড়ি বলতে গরিব শ্রেণীকে বোঝানো হয়েছে, আর যারা সিঁড়িতে চড়ে উপরের দিকে উঠছে তাদেরকে ধনী শ্রেণীর কথা বলা হয়েছে। আর কার্পেট বলতে কি বোঝানো হয়েছে, সিঁড়ির মধ্যে দেখবে কার্পেট দিয়ে দেয়। এই যে বড় বড় মন্ত্রী টন্ত্রীরা বা প্রাইম মিনিস্টার যখন দেখবে তার ব্যক্তিগত যে এরোপ্লেন থাকে সেখান দিয়ে নামে, তখন দেখবে লাল কার্পেট বিছানো থাকে। এই লাল কার্পেট গুলো বিছানোর অর্থ কি? বিছানোর অর্থ হচ্ছে গিয়ে যাতে কোনোভাবে আওয়াজ না হয়। এই আওয়াজটা কিসের আওয়াজ? এই আওয়াজটা এখানে গরিব মানুষের আওয়াজের কথার সঙ্গে কবি তুলনা করেছে। গরিব মানুষদের আওয়াজটাকে ঢেকে রাখে সেই কার্পেট, বাইরে প্রকাশ হতে দেয় না, কিন্তু সেই গরিব মানুষরা অনুমান করে বা ভাবে কোনো না কোনো একদিন সেই আওয়াজ বাইরে বেরিয়ে আসবে এবং সত্যটা প্রমাণিত হবে। এইখানেই কবিতা শেষ হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি সার অংশ বোঝালাম, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুদের কাছে এবং কমেন্টস করবে তোমাদের সুবিধা অসুবিধা, এবং তোমাদের যাতে ভালো পরীক্ষা হয় সেই জন্য আমি খুব ছোট করে এগুলো করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ।